কোপা আমেরিকায় যদি জ্বলে ওঠে এই তিন তারকা, নিঃসন্দেহে বলা যায় দলে যারা থাকবে তাদের থেকে অবশ্যই অন্য কিছু করবে এবং কোপা আমেরিকাও জিতাতে পারেন। তাহলে চলেন দেখে আসি কারা তিনজন। ভিনিসিয়াস জুনিয়র নিজ ক্লাব রিয়ালের হয়ে যেভাবে পারফরমেন্স করে, ব্রাজিলে আসলে কেন জানি খেলতেই পারে না। আসলে তার মূল সমস্যা কোথায় ব্রাজিলের কোনো কোচই বুঝতে পারে না। রিয়ালের অন্যতম সেরা তারকাও তিনি, তবে দরিবাল জুনিয়র যদি তার থেকে সেরাটা বের করে আনতে পারেন তাহলে বিশ্বাস রাখেন প্রতিপক্ষের ডিফেন্স লাইন হবে তছনছ। নেইমারের পরে ব্রাজিলের সর্বোচ্চ দামি প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। নাম্বার 2 রদ্রিগো গুয়েস। ব্রাজিল দলে নেইমার ছাড়া প্রপার নাম্বার 10-এ তারকা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবে এখন নামটি উঠে এসেছে নেইমারের বিকল্প হিসেবে রদ্রিগো। তার গোল স্কোরিং ক্ষমতা, বল পাসিং, বল তৈরি করে দেয়া, মাঝমাঠ থেকে গতি নিয়ে ডিফেন্স ভেঙে গোল করা, সবকিছুতে তার মধ্যে রয়েছে। ব্রাজিল দলে বা রিয়ালের দুই জায়গাতেই রয়েছেন সন্দেহ। নেইমারের অনুপস্থিতিতে কিছুটা হলেও পূরণ করতে পেরেছেন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে আলাদা করে নজর কেড়েছেন রদ্রিগো। আর রিয়াল মাদ্রিদের ভক্তরা তার নাম দিয়েছে মিস্টার চ্যাম্পিয়ন লিগ। দরিবালের আস্থার প্রতীক রদ্রিগো গুয়েস। নাম্বার 3 এনরিক। নাম্বার 9 পজিশনের জন্য বারবার ভুগতে হয়েছে সেলেসাওদের, তবে এখন ফিরে এসেছে নাম্বার 9-এর এনরিক। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ প্রত্যেকটা জায়গায় নাম্বার 9-এর অভাবে ভুগেছে ব্রাজিল, আর সেই জায়গায় ভরসা দিচ্ছে এনরিক। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন তিনি। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে বদলি নেমে দুর্দান্ত ফিনিশিংয়ে দুটি গোল আদায় করে নেন তিনি। এনরিকের বিপরীতে রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, পেদ্রোদের সুযোগ দেওয়া হলে বারবার বল মিস করে বিপদে ফেলেছে ব্রাজিলকে। যদি কোপা আমেরিকায় এই তিন তারকা তাদের সেরাটা দিতে পারে তাহলে ব্রাজিল অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করতে পারে। আপনাদের কত % বিশ্বাস 2024 সালের কোপা আমেরিকা জিততে পারবে ব্রাজিল? জানিয়ে দিন কমেন্ট করে। আর পরবর্তী ভিডিও কি নিয়ে দিব অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।